ইরা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। ইরা একবার ঘরের দিকে তাকিয়ে দেখলো সোহান ঘুমিয়ে আছে। ঘুমন্ত সোহানকে একদম নিষ্পাপ বাচ্চা মনে হচ্ছে। কথায় আছে, মানুষ যখন ঘুমিয়ে থাকে তার ভেতরে সেই ছোটবেলার বাচ্চাটা যেন ফিরে আসে। সোহানেরও তাই। ইরা সোহানের দিকে ফিরে চোখ বুজে ফেলল। ইরা, হ্যাঁ ভালোবাসি, ভালোবাসি আপনাকে। আপনাকে নিয়েই বাঁচতে চাই। আপনি যে আমার নিয়তি। ইরা ব্যালকনি থেকে বিছানার দিকে গেল। ইরা গিয়ে দেখে সোহান ঘুমের মধ্যে বারবার বিছানার ওপর হাত দিয়ে কি যেন খুঁজছে। ইরা, উনার আবার কি হলো? ইরা নিজেও ক্যাথার নিচে গিয়ে সোহানের পাশে শুতে গেল। ইরা হঠাৎ তার আঁচলে টান পেল। ইরা তাকিয়ে দেখেন সোহান ঘুমে ঘুরে ইরার আঁচল টানছে। ইরা আঁচল ছাড়াতে সোহানের কাছে গেলেই সোহান হাতড়াতে ইরাকে বুকের মধ্যে জড়িয়ে নিল। তারপর ঘুমের দেশে তলিয়ে গেল। নিজের অজান্তেই ইরার মুখে হাসি ফুটল, কারণ সোহান ঘুমে ঘুরে ইরাকেই খুঁজছিল। ইরাকে বুকে জড়িয়ে ঘুমানো সোহানের অভ্যাস হয়ে গেছে, আর ইরারও অভ্যাস হয়ে গেছে সোহানের বুকে ঘুমানো। ইরা, আসলে জীবনটাই অন্যরকম। আমরা তাকে খুঁজি যাকে নিজের মাঝে রাখতে চাই, কিন্তু আমাদের তাকে খোঁজা উচিত যে তার মাঝে আমাদের রাখতে চাই। মনে মনে কথাগুলো বলল ইরা। ইরা সোহানের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইল। তারপর নিজেও এই প্রথম সোহানকে জড়িয়ে নিল। ইরা মনে হচ্ছে পৃথিবীর সব শান্তি যেন এখানেই, এই বুকটাতেই। ইরা, আমি কিভাবে আপনাকে ছাড়ার কথা ভাবতে পারবো? যেই আপনি আমাকে ছাড়া ঘুমোতে পারছেন না, সেই আপনি কিভাবে সারা জীবন তোমাকে ছাড়া ভালোবাসি আপনাকে। হ্যাঁ, ভালোবেসে ফেলেছি। আগে জানতাম না, আজ জেনে গেছি। মনে মনে কথাগুলো বলল ইরা। পরের দিন সকালবেলা ইরার মা, না ইরা, আমি আজ চলে যাচ্ছি, আবার আসবো। তুইও সোহানকে নিয়ে কিন্তু যাবি আমার কাছে। সোহান, মা আর কিছুদিন না হয়? ইরার মা, না বাবা, আর না, পরে আসবো। তোমরা ভালো থেকো। ইরা, আমার কষ্ট হবে মা, তুমি থেকে যাও না। সাদিয়া, আন্টি প্লিজ যেও না। ইরার মা, না মা, পরে আসবো। যাই আর কত। ইরা আর সোহান, এদিকে এসো। ইরা ও সোহান, হ্যাঁ মা। ইরার মা ইরা আর সোহানকে নিয়ে নিজে মাঝখানে থেকে দুজনকে দুপাশে বসালো। তারপর সোহানের হাত আর ইরার হাত একত্রিত করলো। ইরার মা, শুনো, তোমাদের নতুন সংসার জীবন, জানো এই জীবনটা অনেক অনেক দীর্ঘ। এই যে স্বামী স্ত্রীর যে সম্পর্কটা না, এটা অনেক অনেক গভীর সম্পর্ক। আজ হয়তো বুঝছো না, জীবনে যত ভুল বুঝাবুঝি, যত ঝড় মান অভিমান আসুক না কেন, দিন শেষে এই সম্পর্কের কথাটা ভাববে, দেখবে সব ভুলে যাবে। আজ এই যে তোমাদের দুজনের হাতে এভাবে রাখছি, আল্লাহ চাইলে একমাত্র মৃত্যু ছাড়া কখনো একে অন্যের হাত ছাড়বে না, কখনো কোনো পরিস্থিতিতে নিজেদের মাঝে দূরত্ব সৃষ্টি করবে না। মনে রেখো, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, কিন্তু প্রতি মুহূর্তে তাদের পেছনে শয়তান থাকে। শয়তান শুধু মানুষের সম্পর্কে ফাটল ধরাতে চায়। তাই যখন নিজেদের মধ্যে ঝামেলা হবে, কখনো মাঝে দূরত্ব রাখবে না, কারণ তখন শয়তান মাঝে চলে আসে আর সব কিছু নষ্ট করে দেয়, বুঝলে? সোহান, হুম মা, আমি তো বুঝলাম, এবার ইরাকে বুঝান, ও তো আমাকে এখনো মানতেই পারেনি। ইরার দিকে তাকিয়ে সোহানের কথা শুনে ইরার চোখ বড় বড় হয়ে গেল। ইরার মা, কি? ইরা, এসব কি শুনছি আমি? ইরা, মা আসলে, সোহান, আসলে মা হঠাৎ করে বিয়ে হয়েছে তো, এই জন্য ও হয়তো মানতে পারেনি, কিন্তু আমাদের বিয়ের তো 1 মাস হতে চললো, এতদিন তো ওর এগুলো বোঝা উচিত। অসহায় ভাব নিয়ে কথাটা বলল সোহান। ইরা, এই ডেভিলটা জীবনে মানুষ হবে না। ভেবেছিলাম এ কদিনে একটু ভালো হয়েছে, এখন দেখো বজ্জাত ডেভিল একটা। মনে মনে কথাটা বলল ইরা। ইরার মা তো এসব শুনে খুব রেগে গেলেন। ইরার মা, এসব কি ইরা? আমি কি তোমাকে এই শিক্ষা দিয়েছি যে তুমি সোহানের সাথে এরকম ব্যবহার করছো? এটাই শেষ ইরা, কান খুলে শুনে রাখো। এরপর যদি একবার শুনি তুমি সোহানকে মানতে পারোনি, তো খুব খারাপ হবে। তুমি নিজেও তো সোহানকে বিয়ে করতে রাজি হয়েছো। ইরার মা জ্ঞান দিচ্ছে। ইরা বসে বসে শুনছে আর সোহানকে মনে মনে ইচ্ছে মতো গালমন্দ করছে। আর সোহান তো মনে মনে লুঙ্গি ড্যান্স দিচ্ছে শাশুড়ির কথা শুনে। তারপর ইরার মা চলে গেল। ইরা তো রেগে ফায়ার হয়ে রুমে গেল। ইরা, এই ডেভিলটাকে আজ দেখে নেব, উনার জন্য আজ মা আমাকে কত কথা শোনালো। ইরা বকতে বকতে রুমে যাওয়ার সাথেই সোহান দরজা আটকে ইরাকে পেছন থেকে জড়িয়ে ধরল। ইরা,
স্যার কি হচ্ছে? সোহান হয়নি তবে হবে। ইরা কি? সোহান বাসর। ইরা কি? সোহান হ্যাঁ, আমার আর তোমার। সোহান স্যার আপনি না বলেছিলেন আপনি আমাকে সময় দিবেন, জোর করে আমার সাথে এসব বাজে বাজে করবেন না। সোহান কিন্তু ইসলামে এ কি আছে? মা কি বলল? দূরত্ব রাখা যাবে না, না হলে শয়তান চলে আসবে, তাই আর দূরত্ব রাখবো না। আর আমি জানি তুমি আমাকে মেনে নিয়েছো। ইরা কে বললো আপনাকে এই কথা? সোহান বলা লাগবে না, আমি বুঝি। ইরা কচ্ছু বোঝে না, ছাড়েন আমাকে। সোহান না এখন ছাড়বো না, এখন কাজ করব। ইরা কি কাজ? সোহান পদ্মা নদীর মতো এপার ওপারের দূরত্ব ছিল, এবার সেটা দূর করবো ব্রিজ বানিয়ে। সোহান বলে দুষ্ট হাসি দিল। ইরা তো সোহানকে ছাড়িয়ে পিছনে সরছে, আর সোহান ইরার দিকে এগিয়ে যাচ্ছে। ইরা স্যার আর একটু আগাবেন না বলে দিলাম। সোহান এবার তোমাকে কে বাঁচাবে সুন্দরী? ডেভিল ইসমাইল দিয়ে কথাটা বলল সোহান। ইরা সরতে সরতে খাটের কাছে গিয়ে ধাক্কা খেয়ে বিছানায় পড়ে গেল, আর সোহান ও ইরার উপর পড়ে গেল। আজ সোহানের দুষ্টমিগুলো ইরার খারাপ লাগছে না, ভালো লাগছে। ভালোবাসা থাকলে হয়তো এমনিই হয়। তারপরও ইরা মুখ ফুঁকে কিছু বলতে পারছে না, কারণ মেয়ে মানুষ যে বড়ই লাজুক। লজ্জাবতী লতা ছুঁয়ে দিলে নুয়ে পড়ে। ইরা স্যার উঠুন, কাঁপা কণ্ঠে বলল ইরা। সোহান এখন যে ব্রিজ বানানো মিশন শুরু করতে হবে, নেশাক্ত কণ্ঠে বলল সোহান। ইরা সেটা আবার কি? সোহান বেবি, ছোট্ট একটা বেবি আল্লাহর কাছে চেয়েছি, শুধু তোমার সাই দরকার, দেবে আমাকে? আমার যে খুব ইচ্ছে করে ছোট ছোট হাত পা ধরতে, কোলে নিয়ে খেলতে, একটা ফটো ফ্রেমে বাঁধিয়ে রাখতে, এক পাশে তুমি এক পাশে আমি, পদ্মা নদীর দুই পার মাঝখানে ব্রিজ, আমাদের ছোট্ট বেবি, দেবে আমাকে? সোহানের বাচ্চাদের মতো আবদার শুনে ইরা কি করবে বুঝতে পারছে না। আসলে কি খুব ক্ষতি হবে কেউ ইরার আঁচল টেনে মা মা বলে ডাকলে? খুব কি ক্ষতি হবে কেউ তার ছোট হাত পা দিয়ে ইরাকে ছুঁয়ে দিলে? ইরা সোহানকে জড়িয়ে নিল। সে তো চায় সোহানকে নিয়ে বাঁচতে, তাহলে একাই না হলে হোক তার বাঁচার সিঁড়ি। সোহান কি হলো, উত্তর দিলে না যে? ইরা আরো শক্ত করে সোহানকে জড়িয়ে ধরল। সোহান উত্তর পেয়ে গেছি। হুররে, বাকিটা না হয় ওদেরই থাক। কিছুদিন পর সিগারেটের ধোঁয়াতে নাকি কষ্টটা বোধ হয় না। এরকম বন্ধ ধারণা নিয়ে নাবিল একটার পর একটা সিগারেট খাচ্ছে। হঠাৎ ফোন এলো। নাবিল হ্যালো, কে? নাদিরা। কেন নাম্বারটাও কি সেভ করনি ফোনে? এতই পর ভাবো আমাকে। নাবিল ও নাদিরা। নাদিরা কি করছো? নাবিল ছাদে বসে আছি। নাদিরা ও লন্ডনে কবে ব্যাক করছো? নাবিল দেখি আশেপাশে গানের আওয়াজ শোনা যাচ্ছে, কোথায় এখন তুমি? নাদিরা ওই আমার কাজিনের বিয়েতে আসলাম। নাবিল ও তা তোমার বিয়ে কবে? দাওয়াত দেবে না? নাদিরা বিয়ে তাও আমার? নাবিল কেন? নাদিরা নাবিল বিয়ে যদি করারই থাকতো তাহলে অনেক আগেই করতে পারতাম। ভালো তো সবাইকে বাসা যায় না, তাই না নাবিল? নাবিল নাদিরা একটা কথা বলি। নাদিরা কি? নাবিল বিয়েটা করে নাও, আর কত অপেক্ষাতে থাকবে? নাদিরা জানো নাবিল দূরে কেন চলে গেছিলাম? তোমাকে যেন ভুলতে পারি। আমি চাইনি তোমার আর ইরার মাঝে দাঁড়াতে, চেয়েছিলাম তুমি ভালো থাকো, কিন্তু দেশে ফিরে এমন কিছু শুনবো দেখবো ভাবতে পারিনি। নাবিল চুপচাপ রয়েছে। নাদিরা আচ্ছা একটা কথা বলবে? নাবিল কি? নাদিরা ইরা সুখে আছে তো? কথাটা নাবিলের বুকে গিয়ে লাগলো। নাবিল হ্যাঁ, খুব সুখে আছে ও। সোহান ওকে অনেক ভালোবাসে, অনেক। ইরাও সোহানকে খুব ভালোবাসে, আমি নিজে দেখেছি। নাদিরা ইরা এত সহজে তোমাকে ভুলে গেল? নাবিল ভুলে যায়নি, ও ভোলানো হয়েছে। আসলে কি বলো, আল্লাহ ওকে আমার জন্য রাখেনি, ও সোহানের, তাই ও আমাকে ভুলতে বাধ্য। নাদিরা খুব কষ্ট হচ্ছে তোমার, তাই না? নাবিল চুপচাপ রয়েছে। নাদিরা আচ্ছা নাবিল, ইরা তো ভালো আছে, তুমি তাহলে কেন ভালো থাকতে পারবে না? নাবিল মানে? নাদিরা চলো না হয় আমি তুমি মিলে নতুন জীবন শুরু করি। নাবিল রাখছি। নাদিরা না রেখো না। নাবিল আমি বেশি কিছু চাই না, ইরা না হয় তোমার মাঝেই বিচরণ করুক, আমি না হয় এক কোণে, একটু বেশি না একটু জায়গা নিয়েই থাকবো। বলো না নাবিল, সব কি শুরু করা যায় না? নাবিল নাদিরা আমি রাখছি। নাবিল ফোন রেখে দিল। নাদিরা
কেন এমন করো নাবিল? আমি তো ইরাকে তোমার থেকে কখনো আলাদা করতে চাইনি। আজ যখন সবকিছু এলোমেলো হয়ে গেছে তখন কেন আমার সাথে তুমি এলোমেলো হতে পারবে না? ওদিকে সাদিয়া নিজের রুমে দাঁড়িয়ে আপন মনে বক 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 করে যাচ্ছে। নাবিলকে তো আর দেখছিও না ইরার আশেপাশে। আর নাবিলের পেছনে যাদের লাগিয়েছিলাম ওরাও তো বললো নাবিল নাকি খুব শীঘ্রই দেশ ছেড়ে চলে যাচ্ছে। যাক তাহলে ভালো, ইরাও দেখি ভাইয়ার সাথে বেশ খুশিই আছে। তার মানে আমার ধারণা ঠিক, ইরা ভাইয়াকে ভালোবাসে। আল্লাহ এভাবে আমার ভাইটাকে সুখী রেখো। যে করেই হোক নাবিলকে এখান থেকে তাড়াতাড়ি সরাতে হবে। বলা যায় না আবার কখন কি করে। হঠাৎ পেছন থেকে আওয়াজ হলো, সোহান, নাবিলকে কেন সরাবি তুই? সাদিয়া পেছনে তাকিয়ে দেখে সোহান। সাদিয়া চোখ বড় বড় করে তাকিয়ে আছে। সাদিয়া, ভাইয়া তুই? সোহান, হ্যাঁ আমি। সত্যি করে বল তো, ওই নাবিলের সাথে তো কিসের শত্রুতা যার জন্য ওকে সরানোর কথা ভাবছিস? সাদিয়া, ভাইয়া দেখ আসলে মানে। সোহান, আসলে মানে কি করছিস তুই? সব বল বলছি। সাদিয়া, আসলে ভাইয়া নাবিল ইরাকে পছন্দ করে। সোহান, হোয়াট? সাদিয়া, হ্যাঁ এর জন্য আমি। সাদিয়া যা যা করেছে সব সোহানকে খুলে বলল, কিন্তু একটা কথা চেপে গেল। সাদিয়া, হ্যাঁ ভাইয়া আমি এই কাজ করেছি। ভাইয়াকে কোনোভাবে বলা যাবে না যে নাবিলকে ইরা ভালোবাসে। ভাইয়া এটা সইতে পারবে না। মনে মনে কথাগুলো ভাবলো সাদিয়া। রুমের মধ্যে ইরা, এই টেবিলটা কোথায় গেল? সেই কখন আপুর কাছে পাঠালাম একটা সেফটি পিন আনতে, কতক্ষণ লাগে বুঝি না। খারুস লোক একটা। যাই আমি গিয়ে দেখি। সোহান, নাবিলের এত বড় সাহস ও আমার ইরার দিকে নজর দেই? ওকে তো আমার আগেই সন্দেহ হয়েছিল। ওকে এবার এই দুনিয়া থেকে সরানোর ব্যবস্থা করব আমি। সাদিয়া, না ভাইয়া প্লিজ এসব কিছু করিস না। এমনিতেই সেদিন ওই নাবিলের সাথে ওর বন্ধুর ছবি দেখে ইরার মনে ওর জন্য একটা ঘৃণা তৈরি করেছি। তুই প্লিজ কিছু করিস না সোহান, কোনোভাবেই না। আমি নাবিলকে ছাড়বো না। আজ রাতেই ওর শেষ রাত করে ছাড়বো আমি, যেমন মেরেছিলাম ওই অফিসের ম্যানেজারকে। আই উইল কিল হিম, আই উইল কিল নাবিল। না! হঠাৎ কারোর চিৎকার শুনে সোহান সাদিয়া দুজনে সামনে তাকালো। দুজনের চোখ বড় বড় হয়ে গেল। ভুল করে ক্ষমার চোখে দেখবেন। ভালো লাগলে লাইক করবেন এবং যারা নতুন হয়ে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাও শোনার জন্য।